স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল ব্যাক টু ব্যাক ফাইনালে ফরচুন বরিশাল, হৃদয়ের ঝোড়ো 50 আর দাপুটে ফিনিশিং এ প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে দাঁড়াতেই দেয়নি তামিমরা। 16 বল আগে মিঠুনদের হারিয়েছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। শুরু থেকে শেষ করার তৃপ্তি, এক হাতে বরিশালকে ফাইনালে তুলে হৃদয়ের মুখে জয়ের হাসি, সাথে তামিমের গেম বিল্ড আপ, মালানের ইনটেন্ট, সব মিলিয়ে বরিশাল উতরে গেছে প্রথম কোয়ালিফায়ারের চ্যালেঞ্জ। 16 বল আগে 9 উইকেটে বিশাল জয়ে চিটাগংকে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঠেলে বরিশাল বিপিএল এর প্রথম ফাইনালিস্ট। এদিন প্রথম কোয়ালিফায়ারের শুরুতেই একটা প্রশ্ন, এক যুগ পর ফিরে চিটাগং কি খেলবে ফাইনাল, নাকি ব্যাক টু ব্যাক বাজিমাত করবে বরিশাল? এক্ষেত্রে ভাগ্য তামিমের সঙ্গী, টস জিতে ফিল্ডিং বেছে নেন বরিশাল অধিপতি। বল হাতে এদিন শুরু থেকেই মায়ার্স চিটাগংকে দিতে থাকেন আপসেট। ব্যাক টু ব্যাক ওভারে তুলে নেন খাজা নাফে আর গ্রাহাম ক্লার্কের উইকেট। পাওয়ার প্লের আগে বরিশালের উইকেট তোলার উৎসবে সামিল হন মোহাম্মদ আলী আর এবাদত। 1 রানে মোহাম্মদ মিঠুন আর 7 রানে হায়দার আলী ধরেন উল্টো পথ। তবে এরপরই প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ ইমন আর শামীম পাটোয়ারি। পঞ্চম উইকেটে গড়েন 77 রানের জুটি। 6 ওভার বাদে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। ইমন 36 বলে 36 রান করে ফেরেন। তবে শামীম পাটোয়ারি ঠিকই ছোটাতে থাকেন 4 ছক্কার ফুলঝুরি। 29 বলে আদায় করে নেন দুরন্ত 50। শেষ পর্যন্ত 4টা ছক্কা আর 9 বাউন্ডারিতে 47 বলে 79 রানে থামেন শামীম। চিটাগংয়ের বোর্ডে ওঠে 9 উইকেটে 149 রান। টার্গেট চেস করতে নেমে তামিম ও তাওহিদ হৃদয়ের সতর্কতা, বল বাই বল তারা ঘোরাতে থাকেন রানের চাকা। ওপেনিংয়েই বরিশাল পায় 55 রান। নবম ওভারে চিটাগংকে ব্রেক থ্রু এনে দেন খালেদ, তুলে নেন 26 বলে 29 রান করা তামিমের উইকেট। তবে হৃদয় আর মালান শেষ পর্যন্ত আর অঘটন ঘটতে দেননি। হৃদয় 45 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত তার 56 বলে 82 আর মালানের 22 বলে অপরাজিত 34 রানে বরিশাল ম্যাচ জিতে নেয় 16 বল আগে 9 উইকেটে। সাথে তামিমরা জায়গা করে নেয় ব্যাক টু ব্যাক ফাইনালে। পার্থবণিক, 71। রংপুরকে হতাশ করে দাপটের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল খুলনা টাইগার্স, যেখানে ব্যাটারদের বোকা বানাতে বোলিংয়ে নানা রকমের চালাকি করে সফল হয়েছেন মিরাজ। বলছেন বিপিএল পারফরমেন্স সাহসী করে তুলবে লাল সবুজ জার্সিতেও। ঘরের মাঠের বড় আসরে খুলনার কাপ্তানিতেও বাহাবা কুড়াচ্ছেন এই অলরাউন্ডার। জাতীয় দলের নির্বাচকদেরও বড় বার্তা দিচ্ছেন মেহেদী মিরাজ। সাইফুল রূপকের রিপোর্ট। সুযোগ পেলেই অনলাইনে লুডো খেলে খোশ মেজাজে কাটান খুলনার ক্রিকেটাররা। মোবাইলের এই লড়াইয়েও থাকে সাসপেন্স, হয় বেশ প্রতিযোগিতা। অথচ বিপিএল এর 22 গজে এলিমিনেটরের বিগ ম্যাচে এতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল না নামিদামি বিদেশি দিয়ে গড়া হেভিওয়েট রংপুর রাইডার্স। অনায়াসে জয়। আফিফ অঙ্কনরা হয়তো লুডো খেলেই সেলিব্রেশনে মাতবেন। টুর্নামেন্ট জুড়ে খুলনাকে নিয়ে কোনো নেগেটিভ আলোচনা উঠে আসেনি। অফ দ্য ফিল্ডেও ডিসিপ্লিন একটা দল। কাপ্তানিতে মেহেদী মিরাজ বলা যায় সামনে থেকেই দিচ্ছেন নেতৃত্ব। সোমবারের ম্যাচে 18 ডট 10 রানে 3 উইকেট। ছোট ফরম্যাটে বোলার মিরাজও পাকা হচ্ছেন। ন্যাশনাল টিমে টি-20তে গত বছরের বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন। ক্যাপ্টেনরা আপনাকে ওইভাবে আসলে 4 ওভার করানোর সাহস দেখায়নি। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজে হয়তো আমি উপরে ব্যাটিং করেছি, হয়তো যেখানে যতটুকুই খেলেছি টিমের প্রয়োজনে যতটুকুই হয়েছে হেল্প হয়েছে। হয়তো টিম এভাবে চিন্তা করে যে কোনো বলার যদি মার খায় তাহলে আমার হয়তো অপরচুনিটি থাকবে বোলিং করার জন্য, আমি ভালো বল করলে টিমের জন্য রেজাল্ট আসবে। সো এই কম্বিনেশনগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে টিমের জন্য। তারপরে এই ফরম্যাটের জন্য আপনি কোনো ভ্যারিয়েশন অ্যাড করছেন? যে টেস্টে তো অবশ্যই আপনি ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট স্পিনার, আপনি ওয়ানডেতেও ভালো করছেন। টি-20-র জন্য আসলে ডিফারেন্সটা কি করতে হয় আসলে? দেখেন, আপনি যেটা বললেন ওয়ান ডে আর টেস্ট, আপনি টেস্টে কিন্তু ভালো বল রান করা টাফ, কারণ ওইখানে কিন্তু ব্যাটসম্যান ভুল করে। আর টি-20 ক্রিকেট কিন্তু উল্টাটা, এখানে ভালো বলে কিন্তু 6 মারাটা ইজি। সো ভালো বলে করলে কিন্তু রানটা করা যায়। এখানে বিভিন্ন টাইপের বল করতে হয়, আপনার বাইরে বল করতে হয়, সামনে বল করতে হয়, পিছে বল করতে হয়, মানে বিভিন্ন টাইপের বল করতে হয়। একই লেন্থে বল করলে ব্যাটসম্যানের জন্য অনেক ইজি হয়ে যায় মারাটা।
কারণ ব্যাটসম্যান যেটা ভালো বল ওইটাই 6 মারার জন্য আইডল বল টি-20-তে। সো আমি এভাবে চেষ্টা করছি বল কিভাবে করতে হবে, কোন লেন্থে করতে হবে এইগুলো নিয়ে। 24-এর শেষের দিকে শান্তর ইনজুরিতে টেস্ট আর ওডিআইতে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছিলেন মিরাজ। বিপিএলে তার দল ফাইনালের খুব কাছে। জাতীয় দলের টেস্ট কিংবা টি-20 ক্যাপ্টেন্সি পাওয়ার রেসেও ভালোভাবেই আছেন এই ডাইনামিক অলরাউন্ডার। ক্যাপ্টেন এমন একটা বিষয় যে এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন, আর যাকেই দিক না কেন আমার কাছে মনে হয় যে একটা লং টাইমের জন্য দিলে তার জন্য অনেক ইজি হয় এবং পরিকল্পনা করে আগাতে পারে। আর একটা ক্যাপ্টেনের জন্য অনেক ডিসিশন থাকে, অনেক ইম্পর্টেন্ট থাকে, যেটা আমি এই সিরিজে বুঝেছি যে অনেক জায়গা কি জায়গাগুলো থাকলে ভালো হয়। সো ইজি না, অনেক টাফ আছে, বাট তারপরও তাকে যদি সবাই সাপোর্ট করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয় তাহলে সুন্দর প্ল্যানিং করতে পারে। সো এটা এখন ক্রিকেট বোর্ডের ডিসিশন। যদি আমাকে দেয় অবশ্যই আমি মনে করি যে লং টাইমের জন্য দিলে আমার জন্য ভালো হবে। সাইফুল রূপক, 71। নামি দামি বিদেশি এনেও রংপুর বিপাকে, সকালে উড়িয়ে এনে দুপুরে ম্যাচ খেলানো ছাড়া আর কোনো উপায় কি আছে? রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো নামি দামি বিদেশি আনতে চাইলেও তারা অসহায়। বিসিবি পরের আসর থেকে অবশ্য করতে চায় সমস্যার সমাধান। দুবাইয়ের IL টি-20কে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন বিসিবি সভাপতি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুবাই টু ঢাকা, আন্দ্রে রাসেলের শরীরী ভাষায় আর চোখে মুখে স্পষ্ট ভ্রমণ ক্লান্তির ছাপ। আগের রাতে IL টি-20তে ম্যাচ খেলা, প্রায় 6 ঘন্টার জার্নি, সব মিলে 13 ঘন্টার মধ্যে বিপিএলে ম্যাচ খেলতে নেমে যাওয়া। আন্দ্রে রাসেলের জন্য কাজটা একদমই সহজ ছিল না। ব্যাট হাতে মাত্র 4 রান 44 স্ট্রাইক রেটে, বল হাতে 14 রান দিয়েছেন 1 ওভারে। রংপুর যেন বড্ড অসহায় আন্দ্রে রাসেলকে উড়িয়ে এনে। খুলনা আবার ম্যাচের আগে জানতোই না প্রতিপক্ষে কারা আসছে। না, আসলে ওদের যে 3 জন বিদেশি খেলতেছে ওইটা তো আমরা আগে জানতাম না, বাট আসতেছে এটা শুনছিলাম, বাট ওইরকম ভাবে প্ল্যানও করতে পারি নাই। ইংল্যান্ডে যেমন হয় যে আপনি 3টা ম্যাচ, লিগের 3টা ম্যাচ খেলে তারপরে নকআউট ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে। আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আইডিয়াল না। আপনি যদি মনে করেন যে আমরাও কিন্তু দেখেন লাস্ট ইয়ার রংপুর সেম জিনিসটাই হয়েছিল। তারা যদি দেখেন লাস্ট ইয়ারও কিন্তু প্রচুর ফরেন প্লেয়ার তারা 2 ম্যাচ পরই চেঞ্জ করেছে। ঢাকায় পা রেখে 3 বিগ নেম জেমস ভিন্স, টিম ডেভিড আর আন্দ্রে রাসেলের চওড়া হাসি মিলিয়ে গেছে নিমিষেই। প্রায় কোটি টাকা খরচ করা 3 ক্রিকেটার গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সকে দিয়েছেন মোটে 12 রান। রান প্রতি খরচা প্রায় 8 লাখ টাকা। বিদেশি ক্রিকেটার নিয়ে এমন বিপাকে পড়ার বড় কারণ বিপিএলের সময়টা, যেখানে দুবাইয়ের IL টি-20কে বিসিবি সভাপতি মনে করছেন বিপিএলের জন্য বড় বাধা। এখন বলেন ফরেন প্লেয়ার কম, ফরেন প্লেয়ার তো যেই আমাদের ক্যালেন্ডার ছিল IL টি-20 চলছে, একটা টিমে 9টা প্লেয়ার খেলে দুবাইতে, 13টা প্লেয়ার ফরেন প্লেয়ার, 78টা প্লেয়ার, 6টা টিমে এঙ্গেজ। আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না। নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে, নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার, এটা কি IL টি-20 না এসএ টি-20 নাকি আপনার বিগ ব্যাশ। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন IL টি-20 যেটা দুবাইতে হয়, ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না। তাইলে আপনার ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে। বিপিএল যখন হয় অলমোস্ট দেখা যায় যে 3-4টা টুর্নামেন্ট চলতে থাকে। বিগ ব্যাশ চলে, সাউথ আফ্রিকা চলছে এবং দুবাইতে চলছে, এবং আমাদের এখানে চলছে। তো অবশ্যই ক্রিকেট বোর্ড হয়তো নেক্সট ইয়ার ওটা চিন্তা করবে না। বিপিএল সিজন 11 চলছে। 11তম আসরে এসেও বিপিএল যেন মানহীন আর বাতিল বিদেশি ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। পরের আসর থেকে বিপিএল এর সময় আর পরিকল্পনায় বদল না আনলে দেখতে হবে আরো কঠিন সময়। নাহিয়ান বিন জসিম, 71। ক্রিকেটারদের পারিশ্রমিক সময় মতো না দেয়ায় ডিবির জেরার মুখে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। রবিবার রাতে তাকে নিজ অফিস থেকে তুলে নিয়ে যায় ডিবি। 3 ঘন্টার রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ শেষে 3 কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। 2রা ফেব্রুয়ারি হোটেলে বন্দী রাজশাহীর বিদেশি ক্রিকেটার সহ কোচিং স্টাফরা। গুঞ্জন উঠে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন মালিক, কারণ 2 ফেব্রুয়ারি অর্ধেক টাকা পরিশোধ করার কথা ছিল তার। এমন অবস্থায় তাকে কড়া নজরদারিতে রাখে ডিবি।
রাজশাহী মালিকের কথা কাজে মিল খুঁজে না পেয়ে তাকে ডিবির হেফাজতে নেওয়া হয়। সেখানে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে ফের নতুন তারিখ দেন। জানান ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে ৩ কিস্তিতে সমস্ত টাকা পরিশোধ করবেন। এছাড়া প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলকে অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলেও নিশ্চয়তা দেন শফিক। আর তা করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। একই সাথে তিনি যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারেন এজন্য তার উপর কড়া নজরদারি থাকবে। এর আগে রাজশাহী মালিকের কাণ্ডে বারবার বিসিবি উদ্যোগ নিয়েও তেমন কিছু করতে পারেনি। এমন অবস্থা দেখে ১ ফেব্রুয়ারি মিরপুরে ছুটে আসেন ক্রীড়া উপদেষ্টা। আলোচনায় বসেন রাজশাহীর মালিকের সাথে। ক্রীড়া উপদেষ্টার বিচক্ষণতায় ও তড়িৎ পদক্ষেপে শফিকুর রহমান কথা দেন ২ ফেব্রুয়ারির মধ্যে ৫০% বকেয়া পরিশোধ করবেন, সমালোচনা রুখে দিবেন। কিন্তু তিনি কথা দিয়ে রাখতে ব্যর্থ হলে ডিবি তাকে হেফাজতে নেয়। এখন দেখার পালা শেষ কথার জবান ঠিকঠাক রাখতে পারেন কিনা শফিকুর রহমান। মাহমুদুল হাসান সজীব, ৭১। ভারতের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের সাথে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য হাভিয়ার কাবরেরা দলের ক্যাম্প শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবের উদ্দেশ্যে জামাল তোপুরা রওনা হবেন ৫ই মার্চ। ভারত ম্যাচের আগে লাল সবুজদের প্রস্তুতির শেষ আপডেট অর্ণব বাপির রিপোর্টে। দলের সাথে বন্ডিং তৈরিটা যদি হয় বড্ড জরুরি, তবে হামজাকে নিয়ে প্রত্যাশাটা অনেক বেশি। চাইলেই সময়ের আগে পাওয়া সম্ভব না বাংলার ফুটবলে নতুন পোস্টার বয় হয়ে ওঠা হামজাকে। গোটা বিশ্বে ফুটবল চলে নির্দিষ্ট নিয়ম আর সময়ের গণ্ডি মেনে। বিশ্বমানের ফুটবলারকে সেটাই তো মানতে হবে। বাফুফে সভাপতি লন্ডনে থেকে সেই বিষয়টা করেছেন পাকাপোক্ত। তাবিদ আউল সাহেব এখন লন্ডনে অবস্থান করছে এবং লন্ডন থেকেই কিন্তু হামজাকে কিভাবে বাংলাদেশে আনার জন্য সে যে ক্লিয়ারেন্সের ব্যাপারে সেই দিকেও সে সজাগ দৃষ্টি রেখেছে। যখন আমরা সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে ব্যাক করব, আমরা বাংলাদেশে ব্যাক করার পরে হামজা আমাদের সঙ্গে বাংলাদেশে জয়েন করবে। হেড কোচ কাবরেরার অধীনে ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। মার্চের ৫ তারিখ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে যাবেন জামাল তোপুরা। ১৭ই মার্চ ঢাকায় ফিরে ২ দিন বাদেই হামজাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল। সৌদি আরবের আল তাইফে আমরা অলমোস্ট ১২ থেকে ১৩ দিন আমরা ওখানে প্র্যাকটিস করব। ১৭ই মার্চ আমরা সৌদি আরব থেকে ব্যাক করব এবং ২০ তারিখে আমরা ইন্ডিয়ার শিলংয়ের উদ্দেশ্যে রওনা হব। তাবিদ আওয়ালের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটি করে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা। দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় দলকে দেওয়া হবে সব ধরনের সুযোগ সুবিধা। লক্ষ্য একটাই, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি। সেই সাথে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতকে টেক্কা দিয়ে ফুটবলের জয়রথ ছোটানোর পরিকল্পনা বাফুফের। আমাদের সম্মানিত সভাপতি সাহেব মোটামুটি চূড়ান্ত করেছে এবং গত ৩ মাসে আমরা এই কমিটি আসার পরে আমাদের যে অবদান আপনারা জানেন, সে অবদান আরও সামনের দিকে যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি। যেহেতু আমাদের ইন্ডিয়ার সঙ্গে খেলা, সেহেতু আমরা ইন্ডিয়াকে দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের শুভ সূচনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যাতে ভালো ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনতে পারে। ভারতের শিলংয়ে ২৫শে মার্চ হবে সেই মহরণ। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই চরমে থাকবে উত্তেজনার পারদ। অর্ণব বাপি, ৭১। লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের আরও কাছাকাছি পৌঁছে গেল বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। স্পানিওলের কাছে রিয়াল মাদ্রিদের হারে বার্সার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। আলাভেসের বিপক্ষে কাজটা সহজ হবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু ম্যাচ জুড়ে বেশিরভাগ সময়ই স্বাগতিকদের চাপে রাখে আলাভেস। দুর্দান্ত আক্রমণ আর বল দখলে গোলশূন্য কাটে প্রথমার্ধ। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। শেষ পর্যন্ত রবের্তো লেভানদফস্কি দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে ২২ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।